আমরা আজকে কি শিখবো? লেট দিয়ে যত রকমের আমরা কথা বলি ইন জেনারেলি, যত প্রত্যেকটা টেন্স ওয়াইজ আমরা শিখবো। ওকে, তো লেট দিয়ে আমরা যদি প্রথম স্ট্রাকচারে কথা বলি, যেটা লেট দেব, ওকে, দিয়ে আমরা V1 দিয়ে কথা বলি, ঠিক আছে? সো লেটস দেব দিয়ে আমরা যে কাজটার কথা বলছি সেই কাজটা আমরা ইউজ করব। যদি বলি চলো যাই, লেটস গো, চলো যাই, চলো কাজ করা শুরু করো। লেটস ওয়ার্ক, চলো কাজ করো, চলো শুরু করো। লেটস স্টার্ট, চলো শুরু করো, চলো একটু চা খাও। কি হবে? লেটস হ্যাভ। লেটস মানে লেটস হ্যাভ মানে চলো খাই, সাম মানে একটু, টি মানে চা, চলো একটু চা খাই, চলো একটু বেরিয়ে আসি, আমরা বেরু করে আসি। কি হবে? লেটস হ্যাভ না, আমরা লেটস এর পরে আমরা V1 ইউজ করছি না, তো এখানে আমরা যে কাজটার কথা বলছি এখানে, তো এখানে লেটস এর পরে রম, রম মানে আমরা যেটাকে বলি লিটল ট্রিক, এ ওয়ার্ক, এ লিটল ওয়ার্ক। সো লেটস রাম, রাম মানে চলো একটু হেঁটে আসি। ওকে, তো এইভাবে আমরা প্রথম স্ট্রাকচারটা দিয়ে কথা বলবো। কিভাবে? লেটস দেব দিয়ে আমরা V1 দিয়ে কথা বলবো। নেক্সট যে স্ট্রাকচারটার কথা বলবো আমরা, নেক্সট যে স্ট্রাকচার বলবো আমরা কি করব? লেটস দেব অনলি লেট। ওকে, অনলি লেট দেব, লেট দেওয়ার পরে পজিটিভ অবজেক্টিভ কেস। ওকে, দেন V1। তো এখানে অবজেক্টিভ কেসটা কি? অবজেক্টিভ কেস যেমন আই এর অবজেক্টিভ কেস আমরা জানবো মি, হির অবজেক্টিভ কেস কি হবে? হিম, ইউ থেকে ইউ, ওকে, দে থেকে দেম। তো এইভাবে আমরা এটা সাবজেক্ট হিসাবে এটা ব্যবহার করি, এটা আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করি। ওকে, সো আমরা লেটের পরে কি ব্যবহার করব? অবজেক্টিভ কেস ব্যবহার করব, দেন আমরা ভার্ব ব্যবহার করব, ভার্ব যে কাজটার কথা আমরা বলছি। ঠিক আছে, চলো কিছু এক্সাম্পল আমরা শিখি। যদি বলি আমরা চলো V1, তাই তো? আমাকে বলতে দাও। কি হবে? লেট দেওয়ার পরে প্রথমে কি দেবো? অবজেক্টিভ কেস লেট মি। সো লেট মি সে। লেট মি সে মানে কি? আমাকে বলতে দাও। এখন যদি বলি আমাকে দেখতে দাও, কি হবে? লেট মি সি, আমাকে দেখতে দাও, আমাকে যেতে দাও। কি হবে? লেট মি গো, আমাকে এখানে আসতে দাও। লেট মি কাম হিয়ার, লেট মি কাম হিয়ার মানে আমাকে এখানে আসতে দাও। যদি বলি এখানে দেখো, এখানে কি বলছি? লেট মি বললাম, তাই তো? এখন এই মি জায়গাটা আমি কি করে দিচ্ছি? চেঞ্জ করে দিচ্ছি। মি জায়গাটা কি করবো আমরা? হিম করে দেব। ঠিক আছে, হিম, লেট হিম। তো যদি লেট হিম সে, ওকে বলতে দাও, হি থেকে আমরা হিম করি, তো লেট হিম সে মানে ওকে বলতে দাও, ওকে দেখতে দাও। লেট হিম সি, ওকে দেখতে দাও, ওকে যেতে দাও। লেট হিম গো, ওকে যেতে দাও, ওকে এখানে আসতে দাও। লেট হিম কাম হিয়ার, ওকে একটু ভাবতে দাও, ও কি বলছে? লেট হিম থিঙ্ক, ওকে a little bit, ওকে একটু ভাবতে দাও। যদি think THINK, ওকে, bit BIT, a little bit, let
হিম থিঙ্ক আ লিটল বিট, ওকে একটু ভাবতে দাও। ওকে, চলো এই অবজেক্টিভ কেসটাকে আমি চেঞ্জ করে তোমাদেরকে কিছু কোশ্চেন করি। ওকে, এই অবজেক্টিভ কেসটা তোমার কোন নাম হতে পারে। যদি বলি রোহিতকে কিছু বলতে দাও, রোহিতকে কিছু বলতে দাও, লেট রোহিত সে সামথিং। রোহিতকে এখানে আসতে দাও। ওকে, ওদেরকে এখানে আসতে দাও, লেট দেম কাম হিয়ার। ওকে এখানে আসতে দাও, লেট হিম কাম হিয়ার। ওকে যেতে দাও, গো। ওকে বলতে দাও, লেট হিম সে। ওকে, তো আমরা চলে যাব নেক্সট স্ট্রাকচারে। ওকে, লেট দিয়ে আমরা নেক্সট স্ট্রাকচার শিখবো। তো নেক্সট যে স্ট্রাকচারটা শিখবো আমরা ডোন্ট। 3 নম্বর স্ট্রাকচার কি শিখবো? ডোন্ট দেব আমরা, প্রথমে ডোন্ট দেব, দেওয়ার পরে সেকেন্ড যে স্ট্রাকচারটা ছিল কি লেট, দেন আমরা অবজেক্টিভ কেস V1। ওকে, V1 মানে ভার্বের প্রথম ফর্ম, দ্যাট মিন প্রেজেন্ট ফর্ম। তো আমরা যে সেন্টেন্স গুলো বললাম পজিটিভলি বললাম, সেটাকে আমরা নেগেটিভে বানাবো। এই অবজেক্টিভ কেসটাকে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে হিম করব। দেখো, ওকে এখানে আসতে দিও না, ওকে এখানে আসতে দিও না, কি হবে? ডোন্ট। ওকে, ডোন্ট লেট, তারপরে আমরা ডোন্ট লেট দিলাম হিম, তাই হিম মানে তাকে, তাই তো? ডোন্ট লেট হিম কাম হিয়ার। তো ওকে এখানে আসতে দিও না। যদি বলি ওকে যেতে দিও না, ডোন্ট লেট হিম গো। ওকে যেতে দিও না, ওকে বলতে দিও না, ডোন্ট লেট হিম সে। ডোন্ট লেট হিম সে, ওকে বলতে দিও না, ওকে ভাবতে দিও না, ওকে ভাবতে দিও না। থিঙ্ক কি হবে? জাস্ট আমরা ভার্বের V1 টা ব্যবহার করব, বাকি স্ট্রাকচারটা সেম আছে। যদি বলি রোহিতকে এখানে আসতে দিও না, ডোন্ট লেট রোহিত করে দেবো, এখানে আমরা রোহিত দেবো। ডোন্ট লেট রোহিত কাম হিয়ার, ডোন্ট লেট রোহিত কাম হিয়ার। রোহিতকে কিছু বলতে দিও না, ডোন্ট লেট রোহিত সে এনিথিং। এনিথিং মানে কোনো কিছু বলতে দিও না। তো এইভাবে আমরা কি করলাম? স্ট্রাকচার নাম্বার 3 আমরা শিখলাম। ওকে, নেক্সট আমরা শিখবো কি টেন্স ওয়াইজ। টেন্স ওয়াইজ আমরা কিভাবে লেট কজেটিভ ভার্ব ব্যবহার করব ওয়ান বাই ওয়ান। ওকে, টেন্স ওয়াইজ যদি আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লেট ব্যবহার করি কেমন হয় দেখো। সাবজেক্ট ব্যবহার করব আমরা, সাবজেক্টের পরে আমরা লেট ব্যবহার করব। ওকে, লেট ব্যবহার করার পরে আমরা পজিটিভ এই অবজেক্টিভ কেস V1। নোট ডাউন না? যদি বলি দেখো আমার বাবা আমাকে খেলতে দেয়, তো দ্যাট মিন লেট মানে এখানে পারমিশন দেওয়া, ঠিক আছে? লেট মানে পারমিশন দেওয়ার কথা বলা হচ্ছে। সো ইন জেনারেলি কিন্তু আমরা এই লেট পজিটিভ ভার্বটাকে যদি ইউজ না করি তাহলে এইরকম সেন্টেন্স আমরা বলতে পারি না, বাবা আমাকে খেলতে দেয় মানে পারমিশন দেয়। ওকে, সো এখানে সাবজেক্ট হিসেবে আমরা কি দেব? ফাদার। ওকে, তো আমরা এখানে ফাদার দিয়ে দিলাম, ফাদার। দেন আমরা যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সো লেট এর গায়ে কি হবে? এস। ওকে, সো এটা আমি দিতে পারি এই লেট অর
লেটস, দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে লেটস হবে। ওকে, এর আগে শিখেছিলাম লেটস অ্যাপোস্ট্রফি এস দিয়েছিলাম, ঠিক আছে, দিয়ে আমরা V1 শিখেছিলাম। এখন কিন্তু আমরা এটা দিচ্ছি না, জাস্ট লেটস এই সাবজেক্টের জন্য আমরা ভার্বের সাথে এস যোগ করছি। ওকে, সো সেক্ষেত্রে আমরা কি করব দেখো, ফাদার লেটস পারমিশন দেয় অবজেক্টিভ কেস মি, আমাকে, প্লে, ফাদার লেটস মি প্লে, বাবা আমাকে খেলতে দেয়, কিন্তু মা আমাকে খেলতে দেয়, মা আমাকে, এবার মা আমাকে খেলতে দেয় না, এটা কি প্রেজেন্ট? নো, মা আমাকে খেলতে দেয় না, এটা প্রেজেন্ট ডেফিনেটের নেগেটিভ যদি করতে চাই, এটাকে তুমি সিম্পল একটা ভার্ব, এটাকে জাস্ট একটা মেইন ভার্ব হিসেবে ইউজ করো। ওকে, তো মেইন ভার্ব হিসেবে যদি আমি ব্যবহার করি, তো প্রেজেন্ট এন্ড ডেফিনেটে যদি আমরা নেগেটিভ করতে চাই কি হবে? সো দেখো মাদার, এটা তাই তো, আমরা এখানে মাদার করছি, আমরা সিম্পলি এখানে মাদার করছি। মাদার, মাদার খেলতে দেয় না, তাহলে এটা কি হবে? ডাজ নট হবে না? হ্যাঁ, ডাজন্ট হবে না, মাদার ডাজন্ট। এবার এখানে লেট ব্যবহার করব আমরা, আর লেটস হবে না। কেন হবে না লেটস? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য আমরা ডোন্টটাকে এখানে অ্যাকচুয়াল, যদি এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি না হতো, আমরা কি ব্যবহার করতাম? ডোন্ট ব্যবহার করতাম। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য আমরা ডোন্টটাকে ডাজন্ট করেছি। ওকে, অ্যাকচুয়াল ডোর সাথে এস ইএস যোগ হয়েই তো আমরা ডাজ প্লাস নট, দ্যাট ইজ ডাজন্ট। নাও এই লেটের গায়ে কিন্তু আর এস যোগ হবে না, তাই তো? সো মাদার ডাজন্ট লেট মি প্লে, কি দাঁড়ালো? বাবা আমাকে খেলতে দেয়, ফাদার লেট মি প্লে, কিন্তু বাট মা আমাকে খেলতে দেয় না, বাট মাদার ডাজন্ট লেট মি প্লে। ওকে, তো এইভাবে যদি আমি আরো একটা সেন্টেন্স যদি তোমাদেরকে আমি বলতে বলি, কি হবে বলো? আমার বন্ধু আমাকে এখানে আসতে দেয় না, কি হবে বলো? আমার বন্ধু আমাকে এখানে আসতে দেয় না, বলো। মাই ফ্রেন্ড, ফ্রেন্ড, আমার বন্ধু আমাকে এখানে আসতে দেয় না, কি হবে? ইয়েস, ডাজন্ট হবে। মাই ফ্রেন্ড ডাজন্ট লেট, ওকে, let me come here, come here। যদি বলি কিন্তু আমার দাদা এখানে আসতে দেয়, আমার দাদা এখানে আসতে দেয়, আমার দাদা আমাকে খেলতে দেয় যদি বলি, বা আমাকে এখানে ওখানে যেতে দেয়, আমার দাদা ওখানে যেতে দেয়। এই মাই ফ্রেন্ডের জায়গায় কি হবে? ব্রাদার হয়ে গেল। মাই ব্রাদার কি হবে? খেলতে দেয়, ওখানে যেতে দেয়। Yeah, let the let's হবে, let's, because my brother is the third person singular number, so my brother lets me go, যেতে দেয়, তাই না? গো মানে যেতে দেওয়া, দেওয়া। সাপোজ তুমি কোথাও একটা মিউজিক মানে গান শিখতে যাও, বা জিমে যাও, বা কোথাও যাও, সেখানে তোমার বাড়ি অন্য কেউ পারমিশন দেয় না যেতে, বাট তোমার দাদা তোমাকে পারমিশন দেয়, ঠিক আছে, তুই জিমে যা বা কোনে ফুটবল খেলতে যা। তো আমার দাদা আমাকে যেতে দেয়, আমার বাবা দেয় না, বাবা কিন্তু আমাকে দেয় না, কি হবে? ফাদার ডাজন্ট লেট মি গো। এখানে লেটের এখানে কি মানে হচ্ছে? পারমিশন দেওয়া, ঠিক আছে, পারমিশন। তো এখানে আমরা কি শিখলাম? প্রেজেন্ট ইনডেফিনাইটের অ্যাফার্মেটিভ অ্যাজ ওয়েল অ্যাজ নেগেটিভ শিখলাম উইথ দ্য হেল্প অফ পজিটিভ ভার্ব। যদি আমরা এটাকে কন্টিনিউয়াসে কথা বলতে চাই,
কন্টিনিউয়াস, শুধু লেটটাকে অ্যাজ এ মেন ভার্ব হিসেবে দেখো। দেখো সাবজেক্ট, আমরা সাবজেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, সাবজেক্টের পরে আমরা এম, ইজ, অর, আর দিই তো দেই। নেক্সট যেমন মেন ভার্বের সাথে আইএনজি করি, সো আমরা লেট করে দেবো, ঠিক আছে, লেটিং করে দেবো। লেটিং প্লাস অবজেক্টিভ কেস দেন V1, LETTING, লেটিং। ওকে, বুঝতে পেরেছো? আমরা সিম্পলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচারটা জানি, সেই স্ট্রাকচারের ফর্মুলা আমি ফেলেছি, লেট অ্যাজ এ মেন ভার্ব হিসেবে ব্যবহার করলাম। সাবজেক্ট অ্যামিজার মেন ভার্ব আইএনজি যোগ প্লাস এখানে আমরা এই এই যে লেট আমরা করলাম, করার পরে আমরা অবজেক্টিভ কেস ব্যবহার করলাম। যদি বলি আমি তোমাকে যেতে দিচ্ছি, তোমাকে পারমিশন দিচ্ছি যেতে, পারমিশন দিচ্ছি যেতে, ইয়েস আমি তোমাকে যেতে দিচ্ছি, বা আমি তোমাকে খেলতে দিচ্ছি, আমি তোমাকে খেলতে দিচ্ছি। সাপোজ আমি ক্যাপ্টেন, ওকে আমি ক্যাপ্টেন, আমি তোমাকে পারমিশন দিলে তুমি খেলবে না। সো এখানে আই এম ব্যবহার করলাম, আই এম লেটিং, ওকে লেটিং কাকে, তোমাকে, আই এম লেটিং ইউ প্লে, তাই তো, বিয়ন প্লে। So I am letting you play, I am letting you play, আমি তোমাকে খেলতে দিচ্ছি, আমি তোমাকে যেতে দিচ্ছি, কি হবে, I am letting you go, আমি তোমাকে বলতে দিচ্ছি, I am letting you say, আমি তোমাকে আসতে দিচ্ছি, I am letting you কাম হিয়ার। দেখো প্রেজেন্ট ইনডিফিনিট কি ছিল, আমি তোকে আসতে দিই, আসতে দিই আর আসতে দিচ্ছি এটা কি সমান? ইনডিফিনিট মানে কি, আসতে দিই মানে কি এটা রিপিটেটেড হয়, মানে এই আসতে দেওয়ার পারমিশনটা কিন্তু অনেকবার তোমাকে দিয়েছি, মানে সবসময় তোমাকে আসতে দিই। আর আসতে দিচ্ছি হতে পারে অন টাইম, হতে পারে অন টাইম, এখন অ্যাজ অফ নাও আমি তোমাকে আসতে দিচ্ছি, আগে দিয়েছিলাম কি আমি জানি না, কেউ জানে না, ঠিক আছে, বা ফিউচারে দেবো কি জানি না। তো কন্টিনিউয়াস আর প্রেজেন্ট ইনডিফিনিট এটাই ডিফারেন্স হচ্ছে। এখন কন্টিনিউয়াস টেন্সে যদি আমরা নেগেটিভ করতে চাই, যেভাবে তোমাদের বলেছিলাম, নেগেটিভ করতে গেলে কি হয়, জাস্ট যেখানে হেল্পিং ভার্ব আছে তারপরে আমরা নট ব্যবহার করব। এখানে আমরা বলেছি যে আই এম লেটিং ইউ প্লে, আমি তোমাকে খেলতে দিচ্ছি। যদি তোমাকে বলি আমি তোমাকে খেলতে দিচ্ছি না এই ম্যাচে, আমি তোমাকে খেলতে দিচ্ছি না, আমি তোমাকে এই ম্যাচে তোমাকে খেলতে দিচ্ছি না, আবার ডোন্ট কেন হবে, কেন ডাজেন্ট হবে, সেদিন তোমাদের নেগেটিভ করার জন্য নেগেটিভ যখন শেখাই বলেছিলাম যে কোন সেন্টেন্সের মধ্যে যদি হেল্পিং ভার্ব থাকে দেন হেল্পিং ভার্বের পরে আমরা নট দিয়ে নেগেটিভ করব, যদি হেল্পিং ভার্ব না থাকে তাহলে আমরা ডুটা আনি। এখানে হেল্পিং ভার্ব নেই, অ্যামিজার, ইয়েস, সো এখানে আমরা I am not letting you play, আমি তোমাকে খেলতে দিচ্ছি না, in this match, এই ম্যাচে আমি তোমাকে খেলতে দিচ্ছি না। বুঝতে পারছো? আমি তোমাকে যেতে দিচ্ছি না, আমি তোমাকে এখনই যেতে দিচ্ছি না। I am not letting you go, আমি তোমাকে এখনই যেতে দিচ্ছি না। ওকে, তো এইভাবে আমরা কন্টিনিউয়াস টেন্সে লেট কনজুগেটিভ ভার্ব দিয়ে কথা বলতে পারি। যদি পারফেক্ট টেন্সে যদি বলতে চাই, পারফেক্ট টেন্সে যদি বলতে চাই তার আগে আমরা জেনে নেব লেট, 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 দ্যাট মিন V1 লেট, V2 লেট, V3 লেট, 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 লেট। তো এটা যদি আমরা জেনে যাই তাহলে পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি ছিল, সাবজেক্ট প্লাস, আমরা টেন্সের স্ট্রাকচার যদি না জানি কিন্তু সব জায়গায় আমাদের প্রবলেম হবে, ঠিক আছে। সো হ্যাভ অর হ্যাজ
দেন ভার্বের V3 তো ব্যবহার করেছিলাম। তো এখানে লেটের ভার্বের V3 টা লেট, অবজেক্টিভ কেস V1। যদি বলি আমি আমার ভাইকে খেলতে দিয়েছি, তার মানে আমি পারমিশন দিয়েছি ভাইকে খেলার জন্য। সো আমি আমার ভাইকে খেলতে দিয়েছি, পারফেক্ট টেন্সে বলছি। সো আই হ্যাভ হবে না, আই হ্যাভ লেট, এটা কিন্তু লেটের কোন ফর্মটা ইউজ করলাম আমি? V3। সো আই হ্যাভ লেট, আমি পারমিশন দিয়েছি কাকে? আমার ভাইকে। সো মাই, এখানে অবজেক্টিভ কেস কি? মাই ব্রাদার, আমার ভাই। মাই ব্রাদার প্লে, আই হ্যাভ লেট মাই ব্রাদার প্লে, আমি আমার ভাইকে খেলতে দিয়েছি। দ্যাট মিন আই হ্যাভ গিভেন দ্য পারমিশন টু প্লে। ওকে, আমার বন্ধু আমাকে এই ম্যাচে খেলতে দিয়েছে। মাই ফ্রেন্ড হ্যাভ দ্য হ্যাভ, আমার বন্ধু মানে আমি একজনকে বলছি, হ্যাজ লেট মি প্লে ইন দিস ম্যাচ। তো আমার বন্ধু এই ম্যাচে আমাকে খেলতে। ওকে, যদি নেগেটিভ করি, হ্যাভ এবং হ্যাজ এর পরে নট দিয়ে আমরা নেগেটিভ করব, যেমন I haven't, so I have not, that is haven't, I haven't let my brother play, আমি আমার ভাইকে খেলতে দেইনি in this match, এই ম্যাচে আমি খেলতে দেইনি। এখন আমরা পারফেক্ট শিখলাম, নেক্সট শিখবো কি? পাস্ট ইনডেফিনাইট। ওকে, পাস্ট ইনডেফিনাইটে যদি বলি আমরা সিম্পল সাবজেক্টের পরে আমরা কি V2 ব্যবহার করতাম, তো V2 টা আমরা এই করে দিই, V2 টাকে আমরা লেট বলতে পারি। তো ওকে, আমি V2 টা এখানে লিখলাম। তো সাবজেক্টের পরে আমরা অবজেক্টিভ কেস V1। সো সাবজেক্ট প্লাস লেট, এই লেটটা কিন্তু V2, যেহেতু আমরা পাস্ট ইনডেফিনিটের কথা বলছি। অবজেক্টিভ কেস এন্ড ভার্বের V1। আমি তোমাকে গতকাল খেলতে দিয়েছিলাম, আমি গতকাল তোমাকে ওই ম্যাচে খেলতে দিয়েছিলাম, যেহেতু পাস্ট থেকে কথা বলছি। সো এখানে I let you play in that match, ওই ম্যাচ বা yesterday, গতকাল আমি কিন্তু তোমাকে খেলতে দিয়েছিলাম। রোহিত আমাকে গত ম্যাচে খেলতে দেয়নি, রোহিত আমাকে গত ম্যাচে খেলতে, এখানে পাস্ট ইনডেফিনাইটে এই যে সাবজেক্ট এবং ভার্ব এর এখানে কোনো হেল্পিং ভার্ব আছে? এনি হেল্পিং ভার্ব? তাহলে কি আনতে হবে? ডু আনতে হবে। তো ডু এটা প্রেজেন্ট টেন্সে, এটা কোন টেন্স? পাস্ট। ডুর পাস্ট টেন্স কি? ডিড। তাহলে কি হবে? রোহিত আমাকে খেলতে, ইয়েস এক্স্যাক্টলি, আমরা সাবজেক্ট হিসেবে যখন রোহিত দেব, দেন আমরা ডিডন্ট করব না, ডিডন্ট। এইবার যে লেটটা ব্যবহার করবো কিন্তু প্রেজেন্ট ফর্মের লেট, যদিও তিনটে ফর্মে একই লেট, তো এখানে আমরা কিন্তু জানতে হবে অ্যাকচুয়াল লেটটা কিন্তু আমরা প্রেজেন্ট ফর্ম ব্যবহার করছি। রোহিত ডিডন্ট লেট মি প্লে ইন দ্যাট ম্যাচ ইয়েস্টারডে, গতকাল কিন্তু এই ম্যাচে আমাকে খেলতে দেয়নি, আমি রিভেঞ্জ নেব, প্রতিশোধ নেব। ওকে, রোহিত কিন্তু আমাকে খেলতে দেয়নি, বোঝা যাচ্ছে? তো আরো যদি তোমাকে একটা বলি, আমি
গতকাল তোমাকে এখানে আসতে দিয়েছিলাম। আমি গতকাল তোমাকে এখানে আসতে দিয়েছিলাম। Yes, I let I let you come yesterday. সো প্রথমত yesterday দিলে এক্স্যাক্টলি ওই past tense বোঝাচ্ছে। যদি yesterday না দাও তাহলে কিন্তু শুনতে হবে কি I let you, মানে কি আমি তোমাকে আসতে দিয়েছি, প্রেজেন্ট টেন্সের মতো হয়ে যাচ্ছে, তাই না? কারণ অ্যাকচুয়াল লেটটা তো এখানে বুঝতে পারছো না whether it is past or present। যখন তুমি yesterday দিচ্ছ নিশ্চয়ই এটা ডেফিনেটলি past, লেটের প্রেজেন্ট ফর্ম নয়। গতকাল আমি তোমাকে আসতে দিয়েছিলাম হিয়ার, এখানে। ওকে, নেক্সট আমরা শিখবো অনলি আর একটা টেন্স শিখবো ফিউচার ইনডেফিনিট। ভেরি ইন্টারেস্টিং। তো এটা দিয়ে আমরা অনেক কথা বলি। সাবজেক্টের পরে আমরা ফিউচার মানে কি শ্যাল উইল দিয়ে কথা বলি, তো শ্যাল আর উইল দিয়ে কথা বলি। লেট, অবজেক্টিভ কেস, বি অন। ওকে, সো আমরা আমাদের ওয়ার্ডটাকে মানে আমাদের কথাটাকে এমফাসাইজ করার জন্য কিন্তু আমরা ম্যাক্সিমাম সময় উইল ব্যবহার করি, তাই তো? সে সাবজেক্ট আই হলেও আমরা উইল ব্যবহার করি। কেন উইল ব্যবহার করি? অ্যাকচুয়াল আই এবং উইল পরে শ্যাল ব্যবসে, বাট আমাদের ওয়ার্ডটাকে এমফাসাইজ করতে, জোর দিয়ে বলতে আমরা উইল ব্যবহার করি। ওকে, এখন নাও আমি বলছি যে আমি তোমাকে কাল খেলতে দেবো বা আমি তোমাকে কাল যেতে দেবো, ফিউচার টেন্স। আই, ওকে, শ্যাল বা উইল দিচ্ছি। ওকে, শ্যাল দিচ্ছি। আই শ্যাল লেট ইউ গো টুমরো। ওকে, আমি তোমাকে কাল যেতে দেব। আমি তোমাকে I shall let you play, আমি তোমাকে খেলতে দেব। এই যে শ্যাল আছে মানে কি দেব হবে। আমি আমার বোনকে স্কুলে যেতে দেব। আমি ওকে, I shall let my sister, এটাই হলো লার্নিং এর ব্যাপার। সিস্টার go to school, আমি আমার বোনকে স্কুলে যেতে দেব, তাই তো? এখন যদি আমরা ফিউচার টেন্স যদি নেগেটিভ করি, ভেরি ভেরি ইন্টারেস্টিং জিনিস, খুবই সুন্দর লাগবে। দেখো, আমরা আই সাবজেক্ট হিসেবে আই ব্যবহার করছি। আমরা উইল এবং নটের কন্ট্রাকশন আমরা ওন জানি। কি জানি? ওন্ট। ওকে, আই ওন্ট। দেন আমরা লেট ব্যবহার করছি। এবারে আমরা এখানে বি ওয়ান ব্যবহার করি। কি হবে? আই ওয়ন্ট লেট ইউ গো, মানে কি আগে এটা উইল নটটাকে আগে প্রথমে উইল ভেবে নাও। আই উইল লেট ইউ গো, তোমাকে যেতে দেব। আর আই উইল নট লেট ইউ গো, আমি তোমাকে যেতে দেব না। দ্যাট মিন আই ওন্ট লেট ইউ গো, আমি তোমাকে যেতে দেব না, আমি তোমাকে আসতে দেব না। I won't let you, এখানে অবজেক্টিভ কেস তো ইউ হবে। ওকে, এখানে ইউ হবে, I won't let you, ওকে, I won't let you go, আমি তোমাকে যেতে দেব না। I won't let you come here, আমি তোমাকে এখানে আসতে দেব না, আমি তোমাকে বলতে দেব না।
আই ওন্ট লেট ইউ, আমি তোমাকে খেলতে দেব না। আই ওন্ট লেট ইউ প্লে, আই ওন্ট লেট ইউ প্লে, আমি তোমাকে খেলতে দেব না। আমি তোমাকে যেতে দেবো না, বলে দিলাম, আসতে দেবো না, খেলতে দেবো না, বলতে দেবো না, আমি তোমাকে ভাবতে দেবো না। আই ওন্ট লেট ইউ থিঙ্ক। তো এইভাবে কিন্তু আমরা সমস্ত টেন্স দিয়ে পজিটিভ ভার্ব লেট এর সাহায্যে কথা বলতে পারি। ওকে, তো আজকে এই পর্যন্ত। নেক্সট অন্য একটা টপিক নিয়ে আবার ডিসকাস করবো। ওকে।